আসসালামু আলাইকুম। তোমরা গতদিন মেকানিক্স ক্লাসে অনেকেই বলছো যে ভাইয়া দুইটা ইকুয়েশন থাকলে আমরা কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সেই ইকুয়েশন দুটো সলভ করতে পারবো। সেটা অনেকেই জানো, আবার অনেকেই হয়তো খেয়াল নাই, ভুলে গেছো, বা অনেকেই জানো না। তো তোমাদের উদ্দেশ্যে হচ্ছে মূলত আমি ভিডিওটা করতেছি। তো আমি এখানে তিনটা ক্যালকুলেটর হচ্ছে দেখাবো। প্রথমত হচ্ছে দেখাবো যে যেটা FX 991 CW ক্যালকুলেটর আছে, লাস্ট আপডেট যেটা সেটা। তো এইটার ক্ষেত্রে কি করবা তোমরা, দেখো আমরা এখানে ওয়ান করছি, হ্যাঁ ক্যালকুলেটরটা আমরা ওয়ান করছি। করার পরে আমরা হচ্ছে হোম বাটনে চাপ দিলে দেখো যে এই যে আমাদের এই জায়গাতে হচ্ছে কি আছে, ইকুয়েশন অপশনটা আছে। এইখানে যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের সাইমুল ইকুয়েশন নামে যে অপশনটা আছে, এইখানে আমরা যাব। দেন দেখো এই ইকুয়েশন আবার আননোন কয়টা, দুইটা, আর এ এবং আর বি। সেহেতু আমরা দুইটা আননোন সিলেক্ট করব, ঠিক আছে। এখন দেখো একবারে সেম হুবহুব কি ইকুয়েশনটা এখানে চলে আসছে। তো আর এর সামনে দেখো প্রথম সমীকরণে আর এর সামনে কিছু নাই, মানে কত আছে, ওয়ান আছে। তাহলে আমি ওয়ান চাপ দেওয়ার পরে সমান চাপ দিলাম, আমার অন হয়ে গেছে। এবার দেখো প্লাস 0.25 আছে আরবি এর সামনে, যদি প্লাস আছে শুধু আমরা প্লাস চিহ্ন দিব না, হ্যাঁ। তো 0.25 আমরা দিছি। তারপরে দেখো সমানের পরে কত আছে, 180। তো আমরা 180 দেওয়ার পরে সমান চাপ দিচ্ছি। এবার দেখো দ্বিতীয় ইকুয়েশনে চলে আসছে। তো দ্বিতীয় ইকুয়েশনে দেখো কত আছে, 0.5। তো 0.5 দিয়ে আমরা সমান দিলাম। এবার দেখো কত আছে, আরবির সামনে হচ্ছে কিছু নাই, মানে কত, ওয়ান আছে। তাহলে এখানে দেখো -1। দেন ইকুয়েশন আমরা সমান দিলাম, তারপর দেখো শূন্য, শূন্য দিছি। এখন দেখো এক্স এর মান আসছে কত, 160। তো তুমি এখন এখানে দেখো যে এক্স বলতে কি, আমরা এইটাকে এক্স ধরছিলাম আমরা, আর এইটা কি আমাদের, এটা হচ্ছে ওয়াই। তাহলে আমাদের বলো যে আর এর মান হচ্ছে 160, এবং আবার যদি সমানে চাপ দাও তাহলে তোমার হচ্ছে ওয়াই বের হবে, এটা হচ্ছে 80। তার মানে আর বির মানটা 80। ঠিক আছে, তো আশা করি সিডাব্লিউ নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এবার আমরা যাব হচ্ছে তোমাদের যেটা তারপরের আপডেট যেটা ছিল ইএক্স। তো আমরা ইএক্সে যাব। তো ইএক্সে দেখো এখানে ইএক্সে এই যে মেনু বা সেট আপ, এইখানে যাবা। যাওয়ার পরে এই যে ঘুরতে 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 তোমরা যাবা, এই যে এই জায়গাতে দেখো যে ইকুয়েশন চিহ্নটা আছে, এবং এ কোলন হচ্ছে ইকুয়েশন বা ফাংশন আছে, হ্যাঁ। তো আমরা এখন হচ্ছে কি, এখানে এ চিহ্ন, এ দেওয়া আছে না, সুতরাং আমাদের এ দিতে হবে। তো এ কোথায় আছে আমাদের, এই যে এখানে দেখো লাল কালি দিয়ে লেখা আছে। তার মানে আমরা আলফা ইয়াজ আব্দিরা লাল কালি দিয়ে আমরা এ, দেখো এখানে হচ্ছে কি আসছে, সিমুল ইকুয়েশন আসছে, হ্যাঁ। তো এইখানে দেখো আমরা এক চাপ দিয়ে দেন হচ্ছে, দেখো আমাদের এখানে বলছে কি যে সিলেক্ট করো কয়টা আননোন, আমার দুইটা আননোন। তাহলে আমি টু চাপ দিছি, দেখো সেম ইকুয়েশনটা চলে আসছে। তো সেম ভাবে তোমরা ডাটাগুলো এখানে ইনপুট করবা, আমি সিডাব্লিউতে যেভাবে দেখাইছি ওভাবেই। এবার হচ্ছে আমরা এটা এই জন্য এটাতে হচ্ছে দেখালাম। তারপর দেখো আমি দেখাই দিই, যদি ওয়ান, তারপর হচ্ছে 0.25, 180, তারপর হচ্ছে 0.5 -1 0। দেখো এখানে 160 আসছে আর 80, তো সেম, হ্যাঁ। এবার যদি আমরা যাই তোমাদের হচ্ছে এই ক্যালকুলেটরটা, এটা হচ্ছে অনেক আগের ক্যালকুলেটর, এই জন্য নষ্ট হয়ে গেছে দেখতেছো, ঠিক আছে। এটা হচ্ছে ইএস ক্যালকুলেটর। তো এইখানে যাওয়ার পর দেখো এই যে এখানে মোড বা সেট আপ দেওয়া আছে, তো এখানে তুমি যাবা। দেন দেখো এখানে 5 নম্বর অপশনে ইকুয়েশন আছে, তো 5 নম্বর অপশনে যাবা। এবার দেখো এই যে ANX প্লাস BNY প্লাস সি সি দেওয়া আছে, হ্যাঁ। তো এইখানে দেখো চাপ 1 নম্বরে আছে, তো আমরা হচ্ছে 1 নম্বরে চাপ দিচ্ছি। দেখো সেম ইকুয়েশনটা আসছে আমাদের। তো এখানে মানগুলো যে ইন করি আমরা, 1.25, 180, এবার 0.5 -1 0। দেখো এইখানে আমাদের 160 আসছে, এক্স এর মান আর এর মান, এবং এখানেও 80 আসছে। তো আশা করি তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এইরকম দুইটা ইকুয়েশন থাকলে অনায়াসেই ক্যালকুলেশন করতে পারবা। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিবা, যেন তারাও হচ্ছে কি করতে পারে, সব পুরোটাই শিখতে পারে। ওকে, আল্লাহ হাফেজ।